इन जैसा बेटार हुआ मैं नहीं इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हु जैसा मेसा बेटार हुआ तो मत्ता ना है इन खे খাইছলতিটা পাইলে বলে চাচা তুমি যাও হো আমি মানতাম না নিয়ত করি আইছি আমার বাপেও যাইতে পারতো না আসাই না না এটা হইলা নিয়ত সই করতে বুঝতাম আর বুঝি লাইতে পারলে আল্লাহ তৌফিক দিলে মানতাম ঠিক নি যাবো আজকের মাহফিলের শিরোনাম হইল শুহাদায়ে কারবালা কারবালার স্মরণে কারবালার শহীদ হলের স্মরণে কারবালার যে সোনার চাঁদ হল দুনিয়ার শ্রেষ্ঠ পরিবারের মানুষ সকল শহীদ ইসলাম প্রকৃতপক্ষে এরার তুলনা দুনিয়ায় অতীত কেউ আসলো না কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কেউ হোক আইতা নাই নাইবা এটা পয়লা আপনারা অনুরোধ করবো যারারে নিয়ে আজকের আমরা মাত যারারে নিয়ে আমরা কথাবার্তা অন্যর বাইরে হত্যা ভালো আইতা মাইকো ভালো যারারে নিয়ে আমরা কথাবার্তা এরা সম্পর্কে আমরা একটু পরিচয় দেওয়ার দরকার দুনিয়ার জমিনে যত ঘটনা ঘটছে আর ঘটব অতীতে যত ঘটনা ঘটছে এমন হৃদয় বিদায়ক এমন নিষ্ঠুর এমন কঠিন ঘটনা আমার জানা মতো আর দুনিয়ায় ঘটছেও না কিয়ামত পর্যন্ত আর এই জমিনে ঘটব কিনা সন্দেহ আছে মুহররম মাস আইলে উম্মতে মুহাম্মাদিরে যে বিষয়টা সবচেয়ে বেশি নাড়া দেয় একটা হইল শুহাদায়ে কারবালা দয়া করে মাথুক এই বিষয়টা কিতা শুহাদায়ে কারবালা কারবালা এক জায়গার নাম দয়া করে হোক কারবালা কিতা দুইটা শব্দের সমন্বয়ে একটা বাক্য এই জায়গা আপনার বাজারি কেন হইল সাতাইহাল ফুলতলি বাজার মাথকা যাব নবীগঞ্জ থানার সাতাইহাল ফুলতলি বাজার কারবালা ইরাকের একটা ময়দানের নাম কার অর্থ যন্ত্রণা বালা অর্থ মুসিবত এই জায়গাখানোর নাম হইল মুসিবত যন্ত্রণার জায়গা শুহাদায়ে কারবালা কারবালা নামক প্রান্তর আল্লাহর কিছু বান্দা হল আল্লাহর দিন রক্ষার স্বার্থে আল্লাহর দিন কায়েমের স্বার্থে আল্লাহর সঠিক দিনের স্বার্থে তারা জীবনটারে কুরবানি করছে আর যারা আল্লাহর দিনের পথে মারা যায় এরারে কয় শহীদ দয়া করে কোকারে কিতা কয় বড় করে কোকা কিতা কয় আর যারা নিজের লাগি মারামারি করিয়া সম্পদের লাগি দলাদলির লাগি মারা যায় এরা আব্দু শহীদ এই থাকলে বেজারেন না বহুত মানুষ আছে নিজে নিজে দলাদলি করিয়া মরে বাদের দিন পত্রিকাত গীতাইন শহীদ হয়ে গেছে শহীদের তো সোজা নেই বহুত কঠিন বিষয় শহীদের বহুত কোয়ালিফিকেশন আছে ক্লাসিফিকেশন আছে অ্যাক্সিডেন্ট করিয়া কেউ মূল্য শহীদ পানির ডুবিয়া মূল্য শহীদ আগ্নির জ্বলিয়া মূল্য শহীদ আর সবচেয়ে বড় কথা হইল যে আল্লাহর রাস্তা দিন কায়েমের স্বার্থে জীবন কুরবানি দিন তার হইল 1 নম্বর শহীদ জুড়ে হয় সুবহানাল্লাহ মাত বুঝরানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে মারা গেছিলেন জি মাশাআল্লাহ তাহলে আমরা পাইলাম দুইটা কথার অর্থ শুহাদায়ে কারবালা কারবালা নামক স্থানও একগুলো মানুষ শহীদ হয়েছে দয়া করে হোকা কারবালা নামক স্থানে একগুলো মানুষ শহীদ হয়েছে এই খেরা যারা শহীদ হইলা এরা খারা আইজ তো ফিলিস্তিন মানুষ মররা শহীদ হইলা আরব তো ইলা মানুষ শহীদ হয়েছে মাথকা আমার দেশ স্বাধীন করতে তো বহুত মানুষ শহীদ হয়েছে কিন্তু হেরার মাথায় ১,৫০০ বছর ধরে দুনিয়ার মুমিন হলে মাথে কারণ কিটা এর পিছনে বড় কারণ হইল এই যে মানুষগুলা শহীদ হয়েছে এরা দুনিয়ার অতুলনীয় মানুষ হোকা সুবহানাল্লাহ কোন দিক তো না অতুলনীয়
গোষ্ঠীর দিক তো অতুলনীয়, গোত্রর দিক তো অতুলনীয়, রক্তর দিক তো অতুলনীয়, পরিবারের দিক তো অতুলনীয়, মার দিক তো অতুলনীয়, বাবার দিক তো অতুলনীয়, নানার দিক তো অতুলনীয়, নানির দিক তো অতুলনীয়। এমনকি গোটা জগত আজকের পৃথিবীর যদি 200 কোটি মুসলমান থাকেন, এই 200 কোটি যদি জান্নাতি হয়ে যায়, সারা জান্নাতি উম্মতর, এমনকি কিয়ামতের দিন যদি আল্লাহর কোটি কোটি হাবিবের উম্মত যদি জান্নাতি হন, সমস্ত জান্নাতি আল্লাহর সর্বোচ্চ সম্মানী যারা আল্লাহ নবীর জবান দিয়া সর্দার ঘোষণা করা হয়েছে, এরা হইলে সেই মানুষ। দূরে হোক সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই বলে আমার মাথা নাই, আমি কম সময়ে বেশি মাথার চেষ্টা করুন। আবার প্রতিকূল অবস্থা, যখন তখন মেঘ আইতে পারে। মনে আছে গত বছর আমি শেষ করিয়া গেছি, আর লগে লগে মেঘও আইছে। ও মাহফিল এটা একটু ধৈর্য ধরি বইম ইনশাল্লাহ, নাকি দা? আমার কোনো মাহফিল না, আমি তাড়াহুড়া করতাম না, কিন্তু সর্বাধিক পরিস্থিতির বিবেচনা করি, আর আপনারা হয়তো কষ্ট হয়ে যাব। সবটা মিলাইয়া একটু ধৈর্য ধরি আমার কথা বুঝার চেষ্টা করবা ইনশাল্লাহ। সময় তো হাজিরি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দয়া করে নামটা কইবানি একবারটা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তান ভাই নাম আছিল হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু, দয়া করে কইবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কলিজার টুকরা দুই বাচ্চা, আল্লামা ইমাম শফিঈ কারবী রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাব আনেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমান আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি, দুইটা ফুল। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুরে ডান দিকে বসাইছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে বাম দিকে বসাইছেন। নবীজি দুইজন রে ইশারা করিয়া নবীজি তান উম্মত রে কইন, সাহাবী ওগুলোরে কইন, সমস্ত উম্মত ওগুলোরে কইন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার এই দুইজন রে মহব্বত করলো, তারা যেন আমি নবীরে মহব্বত করি। বড় করে কই সুবহানাল্লাহ। যারা আমার এই দুইজন রে মহব্বত করলো, তারা আমি নবীরে মহব্বত করবো। আর যারা আমার এই দুইজনের লোকে দুশ্মনী করলো, তারা যেন স্বয়ং আমি নবীর লোকে দুশ্মনী করলো। নাউজুবিল্লাহ। মনে রাখার বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই বাচ্চা, নবীজির কলিজার টুকরা, এই দুই চেরাগ, নবীর কাছে এত মায়ার আসলা, প্রধান খুব লক্ষ্য রাখুন যেন, নবীর কাছে এত মায়ার আসলা। কিতাবের মাঝে লেখন যে নবীজি সেজদাত গেলে এক বাই ফিটি, তার এক বাই নবীজির গলার খান্দাত গর্দনাত, দুই বাই নবীজির সেজদার উপরে এক বাই আর বাইরে কইতে আমরা গুড়া চড়তাম। রহমতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, যে নবীর খাতিরে আল্লাহর সৃষ্টি ব্রহ্মাণ্ডরে আল্লাহ সাজাইছে, যে নবীর ইজ্জতরে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কোনো জিনিসের লগে তুলনা ইচ্ছে না, যে নবীর আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা বানাইছেন, ও নবীর পিঠির তারা গুড়া চড়লা, ইচ্ছা মতো গুড়া চড়িয়া যত সময় টাইম খুশি না হইছেন, অত সময় পর্যন্ত আমার নবী যে মাথা মুবারক উঠাইছেন না, যদি উঠাই তাইলে আমার দয়া বাচ্চা কষ্ট পাইবা, নবী দয়া বাচ্চারে কষ্ট হইতে চাইছেন। বড় করি হোক সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন মনে রাখেন জানো, আল্লাহ রসুলে কোনো কথা ব্যক্তিগত কোনোদিন দিনের ব্যাপারে কইছেন না। নবীজি ধর্মের ব্যাপারে যে কথা কইছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুলে যা কইছেন প্রত্যেক কথা আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইছেন। সুবহানাল্লাহ। আপনারা ইমাম সাহেব হুজুরে জুম্মাবারে সানি খুতবাত, প্রত্যেক সানি খুতবাত একটা হাদিস পড়েন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই যে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবক হলর সর্দার, জান্নাতি যুবক হলর সর্দার খারা
আল হাসানু ওয়াল হুসাইনু, আমার হাসান আর হুসাইন এই দুইজন আল্লাহ জান্নাতি যুবকগুলোর সর্দার বানাই দিয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার বড় কষ্ট লাগে আজকে যেগুন যে এজিদর লাগি অত মায়ার খান্দা খান্দই ও তার হোক হাদিসে কটা বানাইতো লেগু হাদিস বানা যে আল্লাহ রসুলে কইছেন যে এজিদ জান্নাতি ওগুলোর সর্দার হইব। লোক ধরছে সেগুর বুঝিয়া লোক ধরছো না নি টুন্ডা যেন লোক ধরলো মাতই না, এটা হিসাবরই লোক ধরছো না নি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাচ্চা খেরা এরা খারা এরা এমন এক চেহারা গহল যারার বাবার পরিচয় সারা পৃথিবীর মানুষের কাছে অতুলনীয়। সুবহানাল্লাহ। দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালাহ ফরমাইন আনা মদিনাতুল ইলমে, আনা মদিনাতুল ইলমে আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমর শহর আর এই শহরের দরজা হইলাম আর আলী। বড় করে হোক সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ এন খে কম বয়সী অগলোর মাঝে সর্বপ্রথম নবীরা তো যেন কলমা পড়িয়া মুসলমান হয়েছে এই নইলে হজরতে আলী। বড় করে হইতে না সুবহানাল্লাহ। এই খে বলে এই নৌ ব্যক্তি যেদিন নবী পাক সাল্লাল্লাহু মক্কা ছাড়িয়া মদিনার উদ্দেশ্যে বার হইছিলা আল্লাহ রসুলে হজরতে আলীরে ডাকিয়া কইছিল আলী মক্কার কাফির হলে যদিও আল্লাহর দিন মানে না আমারে রসুল মানে না কিন্তু তারা জামাইতনে আমারে বিশ্বাস করতো, বউতনে আমারে বিশ্বাস করতো, অর্থাৎ স্ত্রীর স্বামীর চেয়ে আমারে বিশ্বাস করতো, স্বামী স্ত্রীর চেয়ে আমারে বিশ্বাস করিয়া তারার আমানত আমি নবীর কাছে রাখতো। ও আলী আল্লাহর হুকুম আইজ আমি বাড়িয়া যাই মুগি আমি চাইয়ার আমার বিছনাত আজকে কাফির হলে আক্রমণ করবো ফারবাইনি আমার গেস্তনে কাফির হকলের আমানত লইয়া জীবনের ঝুঁকি নিয়া তুমি আমার বিছনাত তাকতায়। হজরতে আলী এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আমার জীবন কুরবানি দিতাম চাই, আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষার্থে আমি নবীজির বিছনাত আমার জীবন দেওয়ার উদ্দেশ্যে আমি নবীজির বিছনাত আরাম করব। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়ে আসলা আল্লাহর পক্ষর বাঘ আসলা আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। এন খেয়ে এই নৌ ব্যক্তি যে ব্যক্তি খয়বরের যুদ্ধত ইহুদি অগলোর 80 মানুষজনের গেইটে স্টিলের গেইটে বাউয়া তো জাফটা মারি লইয়া যুদ্ধ চালাইয়া মুসলমানের বিজয় পতাকা উড়াইয়া দিছে। বড় করে হোক আল্লাহু আকবার। নবীজির মাধ্যমে আল্লাহ রসুলে যে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিছেন এর মাঝে এক ব্যক্তি হইলা হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। এন মা হইলা খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ হইতা না? হায় রে হায়, এমন ভাগ্য কার হইতে পারে? এন মা হইলা খাতুনে জান্নাত। আল্লাহর জমিন ও মানুষের মাঝে সবচেয়ে প্রিয় নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। জানরে আল্লাহ নবী ফরমায়েন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতীর মনি ওগুলোর সর্দারিনী আমার ফাতিমা। সুবহানাল্লাহ। ও ফাতিমার নয়নের মনি হইলা ইমাম হুসাইন রাদি। ও ভাই খারারে লিয়া আজকের মাত, খারারে লিয়া আজকের এই শিরোনামটা সাজাইছে। আফসোস লাগে কারবালার মাস মুহররমের মাস আইলে আমরা দেশের মোল্লাবাটা মসজিদের মেম্বারে উঠিয়া খুব আব্বা জুব্বা তুব্বা কুব্বা লাগাইয়া আর অনুনবীন করিয়া খুব সুন্দর করে কয় হযরত ইয়াজিদের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দোষ ছিল না, হযরত ইমাম হুসাইন কেন নিজে ইচ্ছা করে গিয়া সেখানে বিপদ টেনে আনবে। আমি কই লোক ধরছে কি গুরে ও মাগার গরুর মাগা কি গুর লোক ধরছে সিনিয়র লোক ধর মাতই না ভাই, সিনিয়র লোক ধরতো নাই নি। আফসোস বাল মানুষের লোক ধরলে মানুষ কয় যে সাতক আসিল খারাপ, এখন বাল মানুষের লোক ধরছে হয়তো ভবিষ্যৎ খান ভালো হইব। শাহজালাল সাহেবের লোক ধরলা বাদশার হুয়ায়, শাহজালাল সাহেবের লোক ধরলা সিপাহী, শাহজালাল সাহেবের লোক ধরলা সাধারণ কৃষকে, শাহজালাল সাহেবের লোক ধরলা সাধারণ দোকানদারে, সাধারণ মানুষে যে লোক ধরছিল আল্লাহর অলি রসিল আল্লাহ 360 জন অলি আল্লাহ বানাইছে। হেজেন লোক ধরল সেগুন লোক ধরল মাথা না
আমার ভাই হল বন্ধু হল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার এই স্বর্ণ পুরুষ যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দারে উদ্দেশ্য করি আজকের এই মাহফিল, জান্নাতি আখলার সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হইলা জান্নাতি রমণী আখলার সরদারিনী, যে মারে আল্লাহ জান্নাতি আখলার সমস্ত মহিলা আখলার সরদার বানাইবা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের নানি খে যে সাবে সাবে টির গরর ফুলি জিনা। আমার নবীজির বয়স 17 বছর, মক্কার জমিনে আমার নবীজি 17 বছরের যুবক। আবু তালেব ব্যবসার যাইবা আমার নবীজিরে লইয়া গেছেন খাদিজার বাড়িত। খাদিজা, মোহাম্মদ বাবা নাই, এতিম মোহাম্মদ রে আমি বাড়িতে রাখিয়া যাইতাম, তোমার কাছে রাখিয়া গেলে আমার মনটা শান্তি থাকবো। আবু তালেব, কোন মোহাম্মদ? বলে কোন মোহাম্মদ? আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আবু তালেব রে মানুষের মুখে শুনছি আলামিন হইয়া যারে মানুষে ডাকে সেই মোহাম্মদ। বলে জি সেই মোহাম্মদ। আবু তালেব, তোমার ভাতিজা দেন তুইয়া যাই দেখ কি কারণে? এই ভাতিজারে একটা চাকরি দিলে হয়তো সময়টা সুন্দর পাস হইল। খাদিজা, এখন চাকরি দিতাম, কি চাকরি? বকরি রাখালগিরির চাকরি দিলেই হয়। আল্লাহর হাবিবর চাচাম আবু তালিব এখন বকরি রাখালগিরি করলে অসুবিধা নাই। খাদিজা, এখন হিসাব নিকাশ কি জানেন? আমার নবীজির চাচা, এখন হিসাব নিকাশে কোনো অসুবিধা হইতো না। তোমার ভাতিজা মোহাম্মদে কি লেখাপড়া করছেন? আবু তালেব এখন দুনিয়ায় কোনো পাঠশালাত পড়ছেন না, কিন্তু আমার বিশ্বাস আমার ভাতিজারে মোহাম্মদ রে দুনিয়ায় কোনো অশিক্ষিত, কোনো শিক্ষিত, কোনো গাটো আটটাইবার ক্ষমতা নাই। কি বিশ্বাস আবু তালেব আছে? আমার ভাই হল বন্ধু হল অনেক সময় পার হইয়া গেল কি আমার নবীজি মা খাদিজার ঘরে চাকরি করলা, সততার পরিচয় দিলা। নবীজির যথেষ্ট ঘটনা হল মা খাদিজার চকুর সামনে বাসিয়া উঠল। এমনকি আমার নবীজি খাদিজার ব্যবসা লইয়া যখন ব্যবসাত গেলা, অনেক সম্পদ উপার্জন হইল, সততার পরিচয় মিলল, আর বহুত কিছু প্রকাশ পাইল। শেষ পর্যন্ত আমার নবীর প্রতি মহাব্বত বাড়িয়া খাদিজা নিজের পক্ষ থেকে আমার নবীজিরে বিয়ার প্রস্তাব দিলা। আমার নবীজির লগে বিয়া হইল। নবীজির বয়স 25, মা খাদিজার বয়স 40, সংসার জীবন শুরু হইল। কিন্তু সেই খাদিজা কোন খাদিজা? যে খাদিজার গেস্তনে মক্কার মানুষের টাকা পয়সা নিয়ে ব্যবসা করিয়া সম্পদ কামাই করত। মক্কার ধনাঢ্য পরিবারের মহিলা খাদিজা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা খাদিজা, সতী সাধবী খাদিজা, শরীফা খাদিজা, এত সুন্দর, এত আচরণ, সব দিক তনে, বংশর দিক তনে, সর্বাধিক তনে খাদিজার কোনো তুলনা আছিল না। কিন্তু আমার নবীজির লাগি মা খাদিজা নিজের বাড়িতে রান্না বান্না করিয়া আল্লাহর হাবিবর মহব্বতে কয়েকটা মাইল জায়গা হাঁটিয়া, 3 তনে 4 মাইল জায়গা পায়ে হাঁটিয়া মক্কার জবলে নূর নামক পাহাড়, প্রায় 25,000 ফিট উঁচা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠিয়া গিয়া প্রতিদিন মা খাদিজা আমার নবীর লাগি গিয়া খাদ্য রেডি করিয়া দিয়া আইতা। অনেক কথা ইবাদি আমি যাইতাম না, ওখান মনে করি দিতাম আইছি। ইসলামের সর্বপ্রথম দিনের দাওয়াত নবীজি আইয়া বিবি খাদিজার লগে যখন শুনাইলা ওহির কথা, আর শুনাইয়া কইলা যে আমি দাওয়াত দিয়া কইলমা পড়ো, হযরতে খাদিজা কোনো তর্ক বিতর্ক ছাড়া সর্বপ্রথম আল্লাহর বান্দিয়া কইলমা পড়ি আমার নবীর উপরে ঈমান আনছে। না বাবা, এন বড় করে কইতিব সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহিলাগুলোর মাঝে কলমা পড়িয়া যে ঈমান আনছেন এই নইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানি। সুবহানাল্লাহ কইতা নাই? কোন নানির সন্তান একটু হিসাব করেন যান। ই খাদিজারে চিনেননি বালা করি? ই আল্লাহর বান্দির জীবনে যেদিন নবীরা তো কলিমার দাওয়াত শুরু হয়েছে, সমস্ত সম্পত্তির ভান্ডার আনিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তো আপনার আসিও, আইস্তনে আমার সারা সম্পত্তি আপনি নবীর কদমে বিলাইয়া দিলাম। নবী গো, আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনি নবীর পাওয়ার খান্দাত রাখলাম, আপনি ইচ্ছা মতো আল্লাহর রাস্তায় এই সম্পদ ব্যয় করতে থাকুন।
এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খেয়ে আসলা যে মহিলার জীবনের একটা চাহিদা আছিল ইয়া রাসূলুল্লাহ আমি চাই আল্লাহর কাছে যে আমার মৌতটা আপনার নবীর কুলো মাথা রাখি হইতো ঠিকও আল্লাহর বান্দিয়ে জেলা চাইছেন ওলা নবীজির কুলো মাথা রাখছেন নবীজির জবান মোবারক দিয়া কলিমার তলকিন দিছেন নবীর কলিমা শুনিয়া তান মৌত হইছে নবীজির পাঞ্জাবি মুবারক দিয়া তান খাফন হইছে নবীজি জামাতর ইমামতি করছেন জানাজার আল্লাহর হাবিবে নিজে কবর লামিয়া মা খাদিজার লাশে হুতাইছেন কবরের খান্দাত হজরতে খাদিজার লাগি নবীজি দীর্ঘক্ষণ খান্দিছেন খানতে খানতে নবীজি মাটির মাঝে কবরের মাঝে আত রাখিয়া হজরতে মা খাদিজার লাগি নবী খান্দইন আল্লাহ জিব্রাইল রে ফাটায় এখন জিব্রাইল আমার হাবিব রে খেনে খাদিজার কবরে এত খান্দন ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে খান্দইন নবী এখন খাদিজা কইছেন নকির মনকিরের ফেরেশতার সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আমি যাইতাম না ও জিব্রাইল আমার খাদিজার এই চিন্তা আল্লাহ জানায় দেন জিব্রাইল আমার হাবিব রে জানাইয়া দেও যে নবীর লাগি দিনের লাগি আমি আল্লাহর লাগি ই খাদিজার জীবন কুরবানি দিয়া গেছেন কি ই খাদিজার লাগি খান্দা লাগতো নাই এন কবর ফিরিস্তা ফাটাইতাম না আমি আল্লাহ খাদিজার পক্ষ তনে নকির মনকিরের সওয়ালের জবাব ও মহিলার ও পবিত্র মহিলার আওলাদ হইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আশা করি হোকার না নির্দিষ্ট নে খুব ভালো লাগে না মাত্তা নাই বাবার দিক তো নে মার দিক তো নে নানির দিক তো নে কোনো দিক তো নে কম নেই রইলা নানার দিক তো নে মনে করেন খুব দুর্বল সুবহানাল্লাহ এখান মনে রাখার লাগে আপনারা শুধু ওখানটা মনে করে একদম চাইছি যে এমন মানুষের মাত আমরা শুরু করছি আজকে এর রইলা সর্বদিক তো নে পরিবারের দিক তো নে রক্তর দিক তো নে গোষ্ঠীর দিক তো নে মার দিক তো নে বাপর দিক তো নে নানার দিক তো নে নানির দিক তো নে সর্বদিক তো নে আল্লাহর সৃষ্টির অতুলনীয় এক মানুষের আলোচনা আজকে আমরা শুরু করছি সুবহানাল্লাহ সময় তো হাজিরিন ধারাবাহিক ভাবে কারবালার বিষয়ে আমি মাথার সুযোগ হইতো না আমি শুধু মাঝখান তো একটা পয়েন্ট আপনার মারতাম সে কারবালা তো আমরা কিছু শিক্ষা নেবার আছে আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জবাব দেব কারবালার ঘটনা শুনলাম এক বছর বাদে আমরা কিছু সময় বইলাম আর মাতামাতি করিয়া শেষ নি না শিক্ষা নেবার আছে দয়া করি মাতুক শিক্ষা নেবার আছে না নাই এই শিক্ষার মাঝে একটা পয়েন্ট যদি আমরা আনি তাইলে দেখি যে আজকের যে রাইট এই রাইটটা হইল 9 মুহররম দিবাগত রাইট অর্থাৎ 10 মুহররমের রাইট সবে জবান খুলিয়া হোক চাই আজকের কোন রাইট 10 মুহররমের রাইট 9 মুহররম দিবাগত অর্থাৎ আজকের রাইটটা মাগরিবের বাতনে 10 মুহররম মাগরিবের বাতনে কিটা 10 মুহররম আজকের রাইটটা ইস্তনে 1500 বছর আগে মনে করুকা ও দিন কারবালাত ইমাম হুসাইনের সাথী হল আজকে 2 নম্বর দিন গিয়া 3 নম্বর দিনও পড়ে গেছে কারবালা নামক স্থান কয় নম্বর দিন পড়ছে মাত্তা নাই কয় নম্বর 3 নম্বর দিনও পড়ে গেছে মাগরিবের আগে আগে ইয়াজিদ বাহিনী চতুর্দিক তনে এই নবীর আওলাদ হলর ডেরা বা তাবু হলর চতুর্দিক তনে বেরিয়া খুব বাদ বাসায় গালাগালি করতে আছে আমার বন্ধু হল এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের মাত্র 72 জন মানুষ মাত্র 72 জন পুরুষ মহিলা হল ছাড়া 72 জন মতান্তরে 73 জন 73 হইয়া থাকলে কথা ঠিক ইমাম জয়নুল আবদিন তো জিন্দা রইছিল তাই ছাড়া 72 জন শহীদ হইছেন এই হিসাবে 72 জন মানুষ বা 73 জন মানুষ ছোট্ট একটা ডেরা কয়েকটা ডেরার মাঝে কয়েকজন মানুষ অন্যদিকে 22,000 সৈন্য কারবালার ময়দানত তাবু গাড়িয়া আছে আজকে 3 দিন হয়ে গেছে আমার দুস্থ সকল জোড়াতে অনুরোধ করি একটা বার কারবালার ময়দানের দিকে নজর দেই আইজ সেই নদী আছে ফুরাত নদীর পানি আইজ পশু পাখি কুকুরে মেকুরে খায় রে ভাই এরে ফুরাত তোমার পানি তো কত পশু পাখি খাইল রে কিন্তু এমন একদিন গেছে যে নবীরে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইলা যে মানুষগুলারে রহমাতুল লিল আলামিন কিয়ামতের
কারবালার ময়দানে হাউজে কাউসারের পেয়ালা তুলিয়া দিবা যেটা মানুষের হাতও ওটা মানুষের লাগি ফুরাত নদীর পানি ফুটাইন পর্যন্ত দেওয়া হইছে না। আজকে 3 দিন যে মানুষগুলারে খানি শূন্য পানি শূন্য অবস্থায় রাখা হইল, এর মাঝে আজকে সন্ধ্যার বেলা দেখা যায় তাবুর কিনারা তাইয়া এজিদ শূন্য হলে কটাক্ষ ভাষায় খারাপ ভাষায় গালাগালি আরম্ভ করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতনে বারইয়া এজিদ শূন্য সেনাপতিরে ডাক দিয়া কইন, সেনাপতি আমরা জানি আজকের এই ময়দান যত সময় পর্যন্ত তোমরার কথা আমরা গেছি না অত সময় পর্যন্ত শান্তি নাই। তোমরার উদ্দেশ্যের মাঝে 2টা কথার মাঝে যে কোনো একটা তোমারে নীতি হইব, একটা তোমারে সিদ্ধান্ত নিতে হইব। একটা কথা হইল এজিদরে তুমি বয়ত করো, এজিদরে তুমি মানি লাও, এজিদের এত বয়ত করিলাও। আর না হয় তোমার সব কিছু লিয়া তুমি ময়দানও লামি যাও, তোমার লোকের যুদ্ধ হইব। আমি হুসাইন দুনিয়ার মানুষে যদিও এজিদরে রাজা বা বাদশাহ হিসাবে মানিলেই তো পারে, আমি হুসাইন নবীর পরিবারের মানুষ। আমারে আমার নানা জান রহমতুল্লিল আলামিনে জান্নাতি আল্লাহর সরদার ঘোষণা করছেন। আমি জানা সত্যি একজন নাফরমান, একজন মদখোর, একজন লম্পট চরিত্রহীন একজন মানুষের গেছে ইসলামের মুসলমানের ক্ষমতা আমি মানিয়ে নিতে রাজি নাই। আর যেহেতু কথা মানতাম নাই তাইলে তো আমারে ময়দান হইলাম তৈব। আর ময়দান হলামলে 22,000 সৈন্যের বিরুদ্ধে মুষ্টিমে কয়েকজন মানুষ আমি ময়দান হলাম মিয়া, আমি তো নির্দ্বিধায় শহীদ হয়ে যাইমু। ওয়াল্লাহে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইলাম আমার কোনো চিন্তা নাই, এই জমিনে আল্লাহর দিন রক্ষার লাগিয়া আমার বউ হচ্ছে সব কিছু নিয়ে আমি কুরবানি হইতে রাজি, আমি শহীদ হইতে রাজি। ও এজিদ সেনাপতি জানিয়া রাখো, আমি জানি যে তোমরা আমারে যত সময় হত্যা করছো না অত সময় এই কারবালার আগুন শান্তি হইতো না। আজকে 2 নম্বর দিন গিয়া 3 নম্বর দিনে হয়ে গেছে, 1 কাতরা পানিও আমরা দিরাই না, অসুবিধা নাই দিও না। তবে মনে করাইয়া দিতাম চাই আজকে হইল মহররমের 9 নম্বর দিন গিয়া 10 নম্বর রাত্রি, অর্থাৎ আগামী কাল হইল পবিত্র 10ই মহররম আশুরার তারিখ। তোমরা জানো, ইমাম হুসাইনে কইরা তোমরা জানো যে আজকের রাইটটা বড় মুতাবরক এক রাইট। আশুরার রাইটিকটা তো উম্মতে মোহাম্মদিল্লাহকে খালি মুতাবরক নাই, সব জমানার নবীর উম্মত হল লাগি দামি এক রাইট। সুবহানাল্লাহ। আশুরার দিনের ফজিলত আছে নাই যাবো, এটা মনে রাখুন যেন আল্লাহ আজকের রাত্রেও মাহফিল দিনে উঠিয়া গিয়া সেহরি খাওয়ার চেষ্টা করে। 2টা রোজা রাখবা, যারা আজকে রাখছেন আগামী খাইল রাখবা, আর যারা আজকে রাখছি না আমরা আগামী খাইল আর আগামী পরশু রাখবো। 1 বছরের গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? যাবো, একটু চেষ্টা করুন যান। এই রাইটটা, এই দিনটা অতীতর উম্মতুল লাগিও সমাদৃত আছে, বহুত মূল্যবান। একটু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করি দেন যে তোমরা জানো যে আগামী কাল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আজকের রাইটটা বড় মুতাবাররক রাইট। অতএব অনুরোধ করিয়া ও যেন আমার তাবুর খান্দাবাই দিয়া গালাগালি করা তোমরা শূন্য হলে ওখানটারে তোমরা লইয়া যাও গি। আর আজকুর রাইত খান আমার বাচ্চা ধরে লিয়া, আমার ভাই বন্ধু হলরে লিয়া এবাদতি করিয়া কাটাইবার সময় খান দেও। খাইল ফজরের বাদে সূর্য যখন উঠি যাইব তখন তোমরা যেটা ফয়সালা করো পকটাত আমি রাজি আছি। আমার কথা বুঝাইতে পারছেন? আল্লামা ইমাম শফিউল কালবি তান কিতাব আনন্দ যে এই কথা খানার বাদ এজিদ সেনাপতি মানছিল, মানিয়া তান সৈন্য হলরে লিয়া গেছিল। সম্মানিত হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তান সমস্ত সাথী হলরে ডাকছেন রাত্রিতে তাবু। সমস্ত সাথী হলরে ডাকেন গভীর রাত্রিতে 10ই মুহররমের রাত্রিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মাঝে সবরে জমাইন। তাই সাথী হলরে ডাক দিয়া কইন, ভাই আইন তোমরা জানো যে এই কারবালার ময়দান, এই ময়দান তো বাড়িয়ে যাইবার কোনো সুযোগ নাই।
আমার নানাজান রহমতুল্লিল আলামিনের ভবিষ্যৎ অনুযায়ী এই ময়দানও নবীর মেয়ে ফাতেমার বাগানোর ফুল হলে এই ময়দানও শেষ হইবা, অর্থাৎ আমরা এই শহীদ হই। আরে আমার সাথী হল, তোমরা আমি একটা সুযোগ দিতাম চাই, আগামী কালকের সূর্য উঠার আগে আগে তোমরা জীবন টালিয়া তোমরা যেদিকে পারো জীবন টালিয়া যাওগি, অর্থাৎ তোমরা বাঁচার চেষ্টা করো। এই কারবালার ময়দানে একমাত্র আমি হুসাইনের মাথা চাই। আমি যত সময় পর্যন্ত এই ময়দানে শহীদ হইছি না, অত সময় পর্যন্ত এই ময়দানের আগুন ঠান্ডা হইতো নাই। আমি তোমরা সুযোগ দিয়ার আজকে রাত্রের ভিতরে তোমরা যেদিকে পারো তোমরা জীবনটা বাঁচানোর চেষ্টা করো। আমার কোনো আপত্তি নাই, আমি খুশি মনে তোমরা বিদায় দিলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাথী ইসলামের মধ্যে মুজাহিদ হলে ডাক দিয়া কয়, নগো নবীজির আওলাদ, আপনি আমরারে জীবন বাঁচাইবার সুযোগ দিলাম, আপনি আমরারে জীবনটা রক্ষা করার সুযোগ দিলাম। আমরা যদি জানতাম চাই এই ময়দান তুলে বার হইয়া গেলে আমরা বাসমই কান মানলাম, কিন্তু আমরা কি কিয়ামত পর্যন্ত এই জমিনও জিন্দা থাকবো? এই জমিনও কি একদিন আমরা মৌত হইতো নাইনি? আমরা কি মরতাম নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন মরবায় বলে আইজও খাইল 2 বছর 10 বছর বাদ হইল তো আমরা মরমু। ওগো নবীজির আওলাদ, যদি আমরা এই জমিন চালি একদিন না একদিন যাওয়া লাগবো, তাইলে আজকে ময়দান তনে কাপুরুষের মতো পালাইয়া গিয়া জীবন রক্ষা করতাম। খেনে কিয়ামতের ময়দানও দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালায় যদি সমস্ত উম্মতের সামনে ইমাম হুসাইন আপনার সামনে যদি আমরা প্রশ্ন করিয়া কই নয় ইমাম হুসাইনের সাথী হল কারবালার ময়দান তনে তোমরা আমার বেটা হুসাইন রে ফালাইয়া জান লইয়া বাগিয়া ময়দান ত্যাগ করিয়া আইলা, ইমাম হুসাইন আপনি জবাব দেবা সেই কিয়ামতের ময়দান আমরা নবীর সামনে কোন মুখে কোন জবাব নিয়ে হাজির হইমু? নবীজির আওলাদ, আমরা জান যত সময় আছে আল্লাহ যা চাকরি রাখিয়া কইলাম আমরা জান কুরবানি দিম, তবু আমরা নবীর আওলাদ রে ছাড়ি আমরা যাইতাম না। আল্লাহর হাবিবের বেটায় যখন দেখেন একজন সাথীও তান রে ছাড়িয়ে যাইতে চায় না, আল্লাহ নবীর আওলাদে ডাক দিয়া কইলে আমার ভাই সকল এক কাজ করো, যেহেতু তোমরা আমারে ছাড়িয়ে যাইতে রাজি নাই, তাইলে জানিয়া রাখি আগামী খাইল পৃথিবীর ইতিহাস এটা নতুন অধ্যায় রচনা হইব। ইসলামের লাগে আল্লাহর দিনের লাগে আমরা এই ময়দানে হয়তো শহীদ হইব, আল্লাহ আমরা শহীদি মর্যাদা দান করব। আজকের এই রাইটটা বড় মর্তবার রাইট, বড় মর্তবার রাইট, এই রাইটটা বড় ফজিলতর রাইট। এক কাজ করো, প্রত্যেকে যাও গি, প্রত্যেকে নিজ নিজ তাবুত গিয়া ইবাদত বন্দেগি করিয়া বাকি রাইটটা তোমরা গিয়া খাটানোর চেষ্টা করো। বিদায় আমি শিক্ষা নিবার লাগি যে পয়েন্টটা আনছি একটু লক্ষ্য করতো, সমস্তটা রাইট ইবাদত বন্দেগি চলছে, ফজরের আজান হয়েছে, নামাজ হয়েছে, নামাজ পড়িয়া যে যায় নামাজ পড়ছেন ওই জায়গাত ওই তাবুত কিছু সময় লাগি আল্লাহ নবীর আওলাদের একটু তন্দ্রার বাবাইছে, কিছু সময় বাদে আবার তাই তন্দ্রার বাপটা ছুটি গেছে তার বিবিরে হযরত শহর বানুরে ডাক দিয়া হয়েছেন, শহর বান একটু খাসে খান্দা তাও বিবিরে ডাক দিয়া হন, বিবি আল্লাহর ওয়াস্তে আমার উপরে কোনো দুঃখ রাখিও না, কোনো কষ্ট রাখিও না, আমার উপরে কোনো দাবি থাকলে আল্লাহর ওয়াস্তে আমার দাবি খান ছাড়ি দিও, বাচ্চাইন গুন্তর প্রতি যতন রাখিও, যত বড় মুসিবত আয় না কেন আল্লাহর দিন তো নেহরিও না, কোনো সময় বিলাপ করিও না, কোনো সময় বেপরদা হইও না, নসিহত কররা তান বিবিরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি হযরত শহর বানিয়ে জিকেন বা সাহ অগো নবীর আওলাদ, আপনি কেনে আমার এই কথা খানাইন কি তার লাগে কন্দে বিবি, সময় কমিয়া আইছে, এই জমিনে হায়াত কমিয়া আইছে, আমি সারা রাত ইবাদত বন্দেগি নফল ইবাদতই করছি, তেলাওয়াতে কোরআন করছি,
ফজরের নামাজ আদায় করিয়া ও জায়গাতে আমার একটু তন্দ্রার ভাব আইছি, যেমনি আমার চক্ষু লাগছে আমি চাইয়া দেখি রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা, আমার নানাজান নবী কামলিওয়ালা, ডাইনে আমার বাবা হযরত আলী আর বামে আমার মা ফাতেমার লিয়া এই ময়দানের মাঝে হাজির হইছে। আমি আমার বাবা মা আমার নবীরে দেখি আমি বড় খুশি হইছি। আমি আগুয়ে সালাম দিছি, জিকাইছে ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা লইয়া আমি বড় বিপদের মাঝে আছি। আল্লাহর হাবিবের জবাব দিলা, ও হুসাইন তোমার এই অবস্থা সম্পূর্ণ আমি নবী অবগত আছি। বড় করে হইতে সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা লইয়া আমি বড় বিপদ আছি। আজ 3 দিন ধরিয়া আনা খাইয়া রোজাদার অবস্থার সময় পার করিয়া আল্লাহর হাবিবে ফরমাইলা, ও হুসাইন আমি নবী তোমার প্রত্যেকটা বিষয় অবগত আছি। হুসাইন তুমি চিন্তা করিও না, কিছু সময় বাদে পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মদ যে জুম্মার নামাজ আদায় করব, আর এই ময়দানের মাঝে আমার বেটা তোমারে শহীদ হয়ে যাইব। আমি নবী রহমতুল্লিল আলামিন তোমার নানায় তোমারে ওয়াদা দিয়া যাইয়ার কিছু সময় করবাতে তুমি শহীদ হয়ে যাইবা, আর তুমি যে রোজা রাখছো এই রোজার ইফতার জান্নাতি ইফতার হইয়া আমার লোকে শরীক হইবা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির এখন বিবি জানাইয়া দিয়া গেলাম যে কোনো সময় আল্লাহর দিন তো না হরিও না, নামাজ ছাড়িও না, বেপরদা হইও না। আজকে কারবালার বিষয় তো আমরা একটা জিনিস মনে রাখার দরকার, আমরা সামান্য স্বার্থ তড়িয়া দেখা যায় আল্লাহর দিন তো না আমরা হরি যাই সব। দয়া করি মাথকা সামান্য এক বুটোর কারণে 500 টাকা আমরা ইমান বেছিলে মাত্তা নাই না নি, 500 টাকা আমরা ইমান বিক্রি হয়নি, মাথকা হয়নি। একজোড়া তো একজোড়া অসুবিধা পড়লে নমাজ নাই, একজোড়া তো একজোড়া অনুষ্ঠান সাজানিত লাগিয়া দেখা যায় মুসলমানের বুড়ির পর্দা ফুসিদা নাই। এগুলা কিন্তু কারবালার শিক্ষা নেবার আছে। আপনি সারাটা কারবালার ঘটনা করলে দেখবা এজিদর ডেরা তো আজান হয়েছে, কামত হয়েছে, নমাজ হয়েছে। আরবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর তাবুর মাঝে ডেরার মাঝে এত মুসিবত হইয়া গেছে, বাপ মরছেন, ভাই মরছেন, স্বামী মরছেন, এর বাদেও মুসলমানের বাচ্চা তো নমাজ গেছে না। সুবহানাল্লাহ কইনা এত বড় বিপদ, ভাই মারা গেছেন, টুকরা টুকরো হয়েছেন, বাচ্চা মারা গেছেন, টুকরা টুকরো হয়েছেন, স্বামী মারা গেছেন, টুকরা টুকরো হয়েছেন। এর বাদে এই মুসিবতের সময় মহিলা হল বেফর্দ ইয়া তারা ডেরাতনে তাবুতনে বারইছেন, কোকা বারইছেন। এগুলা আমরা শিক্ষাই না, শিক্ষা নাই। আল্লাহ আছে মাতুকা শিক্ষাই না, শিক্ষা নাই। আর সবচেয়ে বড় শিক্ষা হইল দিনের পক্ষে, হকর পক্ষে আমি খেয়ে আমার পরিচয় গীতা, আমি কোন দল করি, আমি কোন মসলক করি, একটা দেখার বিষয় নাই। দিনের পক্ষে আল্লাহর দিনকে রক্ষার স্বার্থে যদি আমার যে কোনো এক ভাই যদি আল্লাহর দিনের পক্ষে আয়, এর বাড়ি খানো দেখার কোনো পরিচয় নাই, এ আমার ভাই, এরে আমি বুকুত লাগাইয়া আল্লাহর দিনের কামটা যেন আমি চালাইয়া যাইতে পারে। হোক আমিন, জোরে হোক আমিন। আজকে বড় দুঃখ লাগে মুসলমানের মাঝে আজকে আমরা এমন ভাবে আমরা হরাহরি শুরু করছি, আর এর মাঝে দিয়ে ইমান লুটেরা ডাকাই তকলে আমরা গরুর মাঝে মাইল লাগাইয়া এমন ভাবে কুটলা শুরু করছে। হাসা করি হোকা কোন সাহসে মসজিদের মিম্বরে উঠিয়া, মসজিদের মিম্বরে ওয়াজের মঞ্চ বইয়া কিলা মুসলমানের ওয়াজ করে। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ আছিল না, ইমাম হুসাইনে শক করিয়া তাইনি বিপদটা নিয়ে আনছে। আমরা ইমান কুলবাদি গেছে। একবার তাদের বিবেকরে জিজ্ঞাসা যায়, মুসলমান তুই দেখুন লোক দর্শক আল্লাহ রসুলে ফরমাইছেন আল মারহুম আমান আহাব্বা, যার লোকে যার মহব্বত তার লোকে তার কিয়ামত। ও মুসলমান তুই যেন এজিদর লোক ধরলে তুই কিয়ামতের ময়দানত এজিদর লোকে উঠো। মুসলমান দুনিয়া তুই ঠিক না, ঠিক না, যে তার লোক ধরছে তার লোকে উঠো নানি। আপনি আমি খার লোকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দয়া করে আপনার আমার সম্পর্ক খার লোকে আপনি খুব সারা জীবন আমরা পীর মসজিদ ফুলতলি সাহেব আহলে বাইতুর মহব্বত নবীর মহব্বতের পক্ষে মারছনি না, মারছনি না, আর তুলিয়া খোকা মারছনি না, মারছনি না। আমরা জান প্রাণ দিয়ে আমরা
মারতাম চাইনি না চাই না। এখন যদি দেখা যায় আমার বাপও যদি দেখা যায় ইমাম হুসাইনের বিপক্ষে, আহলে বাইতের বিপক্ষে, নবীর বিপক্ষে, তাইলে আমার বাপরেও আমি অস্বীকার করতে রাজি, কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। সুবহানাল্লাহ কইনা। আমি আল্লাহর রাজি খুশি করার লাগি, আল্লাহ দিন রক্ষার স্বার্থে আমার বাপরেও আমি ত্যাগ করতে রাজি। ঠিক না? ঠিক না? কষ্টই ইমানদারের পরিচয় মনে রাখুন। জানো আজকে যে গুনতে এজিদর প্রেতাত্ম ইয়া এজিদর হককে মাত্রা চাইরা ইতারে চিহ্নিত করিয়া ইতারে সমাজতনে বয়কট করার জন্য। ঠিক না? ঠিক না? আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া যদি কোনো ভাইয়ে ভুল বুঝো কিয়ামতের ময়দানে মোকাবেলা হইব যদি আমি আমার ব্যক্তিগত কোনো স্বার্থে পারি। আমি আব্দুল আহাদি আমার কোন কথায় বাসায় যদি এজিদর পক্ষ অবলম্বন হয়ে যায়, ইমাম হুসাইনের বিপক্ষ লইলে আমারে জুতা দিটাও, আমারে গু দিটাও যে তুমি মুসলমানের হুয়া, তুমি ইমানদারের দলের হইছো না, তুমি নবীর দলের হইছো না। কথা ঠিক না? ঠিক না? এটা হইল ইমানদারের পরিচয়। এতে আমার বাপ হইলে আমার বাপে আমি মনে রাখার দরকার। বড় দক্ষ লাগে আজকে স্বার্থর কারণে মুসলমানের বাচ্চার সামনে মাতিয়া যায় কি এজিদর পক্ষে মাতে কেউ মারতে যায়। গান বানাইলে আর ইচ্ছা মতো গান বানান। আমরা যারা আহলে বাইতের মহব্বতে মাহফিল করি পক্ষে মাতি, এরারে বন্ধ হইয়া সমাজ প্রচার করে। আজকে এগুর গান শুনলাম যে কুরআন শরীফ পড়িয়া কোনো লাভ নাই, আনা অর্থ জানিয়া পড়লে একটা পয়সার কোনো দাম নাই, কোনো নেকি হইতো না। ও বলদ রে ভাইরে জিজ্ঞাইতাম আছিল বলে, ও বলদের ঘরের বলদ তুই কি রাত বলদ রে, তোরে দিয়ে আলো তো বাবা যাইতো না। মাতই না, কারণ গরুর বলদ যে গু ই গেল বাইলে তিথি তিথি কিছু বুঝে, তুই বলদে কুচাইলেও বুঝতো না। মাতই না, আপনারা খুব জানেন কয়জন মানুষ আমরা কোরআন শরীফের অর্থ বুঝি, কিন্তু কোরআন শরীফের অর্থ বুঝিয়ে না পড়লে সব নাই। আল্লাহ রসুল হাদিস মিশা। মাতই না, আফসোস লাগে। আজকে গান বানাই দেয় যে গুড় যেটা মনে আছে ওটা চলে, এগুলো একটু সচেতন হইয়া ওগুলার একটু খেয়াল করি দেওয়ার চেষ্টা করেন। জানো কারবালাতে আমরা সবচেয়ে বড় শিক্ষা দেখানো হইল আমরা হকর উপরে টিকিয়া থাকতাম। হোকা ইনশাআল্লাহ, দয়া করি জুড়ে হোকা ইনশাআল্লাহ। সারা দুনিয়া দেখবি আপনি যদি দেখেন কোরআন সুন্নাহ মিলাইয়া আপনি হকর উপরে আছেন, আলহামদুলিল্লাহ। না বড় বড় মানুষ গেছেন কি, টেকালা মানুষ গেছেন কি, বড় বড় শিক্ষিত গেছেন কি। আরে বেটা কত বড় শিক্ষিত আছে যে বেটা ইবলিস হয়েছে, এগুলো মান শিক্ষিত কম আসেননি। মাথই না কেন মুআল্লিমুল মালাইকা আছিল, তার শিক্ষা কম আসেননি, কিন্তু কই গেছে একেবারে জাগা লই দিছে নানি, এটা মনে থাকে জানো। ইটা দেখাইয়া কোনো গুরুত্ব তোরার দরকার নাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাই হল আবহাওয়া পরিস্থিতি খারাপ, এই কারণে আমি আর কথা লম্বা করা উচিত হইতো না। আমি আমার কথারে অনু শেষ করবো। আল্লাহর রাস্তায় আজকের কথা তো আমরা তিনটা কথা বাড়ি লিয়া যাইতাম। এক নম্বরে হইল আল্লাহর দিনের স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর দিনের পক্ষে যেন আমরা কাজ করতে পারি। হোকা ইনশাআল্লাহ, জুড়ে হোকা ইনশাআল্লাহ। যত বড় মুসিবত আয় না খেনে আমরা আল্লাহর উপরে ভরসা রাখিয়া আমরা ইমান রক্ষার্থে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ঠিক নি বাসা? আমার মুসলমানই ঠিক রাখতে হইলে আমার নমাজ ঠিক রাখতে হইল। আল্লাহ তুমি আমি বেনমাজিরেও আমল করার তৌফিক দেখো, আমিন। আমার মাঝে বদখসলতি থাকলে আল্লাহ এগুলা হটাইবার তৌফিক দি থাকো, আমিন। আল্লাহ তুমি আমরা রেবাক্কার নামাজি হিসাবে কবুল করো, আমিন। আমরা বউ বাচ্চারে যেন আমরা একটু যত্নে রাখি, কারণ পাত্রর মাঝে যে জিনিস রাখবা ও পাত্রর অ্যাকশন গিয়া ও জিনিসের উপরে পড়ে। মাথই না আনে থাকবো। একটু আগে আমার ভাই আনোয়ার হোসেন সালেহ হিসাবে খুব সুন্দর উদাহরণ দিয়া গেছেন, গেছেন নানি? এটা দেখুন জানো গোলাপ ফুলের গাছের নিচে যে মাটি থাকে, এই মাটির মাঝে ফুলের একটা গ্রান হয়ে যায়। ঠিক নি বাসা? আরবার গুফরের গাছের মাঝে গোলাপ ফুল রইলেও দেখা যায় যে গুফরের গাছের একটা গন্ধ থাকে। ঠিক না? ঠিক না? এটা খুব সতর্ক। আল্লাহর ওয়াস্তে একটু সতর্ক থাকতাম। আল্লাহ যেন আমরা সব ধরনের ফিতনা তো হেফাজত রাখুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা মূল্যতেই স্মরণের মাহফিল, দুয়ার মাহফিল। খারার স্মরণে সুহাদায়ে কারবালা তথা নবীজির পরিবার, নবীর পরিবার আহলে বায়তের স্মরণে, সুহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মুবারক মাহফিল।
এই মাহফিলটারে ওসিলা করি আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আল্লাহ সার্বিক পরিস্থিতির আল্লাহ সুন্দর করিয়া দিতা। বিশেষ করি বন্যার যে কঠিন অবস্থা, হাজার হাজার লাখ লাখ মানুষ বিপদী। হয়তো আপনারা জানেন বা অনেকে জানেন না। আমি একুশিলায় ফুলতলি সাহেব কিবলার লতিফি হ্যান্ডসের ত্রাণ বিতরণের উচিলায় আমার জীবনে এইবার একটা অভিজ্ঞতা আমার হইল ঈদের বাক্তনে। আমি গ্রেটার সিলেট বিভাগের সুনামগঞ্জ লাগাইয়া কিছু জায়গাত গেছি। ও উচিলে আমি দেখলাম যে কত মানুষ মুসিবত। আল্লাহর আছে আমরা যে বিপদগামী বাইয়াই আছেন, যারা মুসিবত আছেন, বিশেষ করে যারা বন্যা পরিস্থিতির কঠিন অবস্থার সময় পার করলা, আল্লাহ যারা তৌফিক দিছে, দনীয় হল যারা আছেন, এরা একটু আন্তরিকভাবে এরা সহযোগিতা করার চেষ্টা করলো। মুখ দি ফাললে মুখ দি, হাত দি ফাললে হাত দি, অর্থ দি ফাললে অর্থ দি, যে যেভাবে পারেন একদিনই বাইরে সহযোগিতা করার চেষ্টা করলো।